উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলের মূল ভিত্তি, ভূগতিবিদ্যা, মহাসঞ্চরণ তত্ত্ব, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এই চ্যাপ্টার থেকে আলোচনা করা হলো। মহাসঞ্চরণ তত্ত্বের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির প্রবক্তা কে? জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার ১৯১২ সালে। ওয়েগনারের মতে পৃথিবীর সমস্ত স্থলভাগ প্রথমে একটি বিশাল ভূখণ্ড রূপে যুক্ত ছিল। তার নাম কি? প্যানজিয়া। প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল মহাসাগরটির নাম কি ছিল? প্যানথালাসা। প্যানজিয়া ভেঙে উত্তর ও দক্ষিণে যে দুটি ভাগে বিভক্ত হয়েছিল তাদের নাম কি? উত্তর অংশের নাম লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড। লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী সংকীর্ণ সাগরের নাম কি ছিল? তেথিস সাগর। মহাসঞ্চরণের পক্ষে জিগসফিট কি? আটলান্টিক মহাসাগরের দুদিকের উপকূল ভাগকে, বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একসঙ্গে জোড়া লাগালে তারা প্রায় খাপ খাইয়ে মিলে যায়, একেই জিগসফিট বলে। ওয়েগনারের মতে মহাসঞ্চরণ প্রধানত কোন দুটি বলের কারণে ঘটেছিল? জোয়ার ভাটা জনিত বল, টাইডাল ফোর্স, অভিকর্ষজ ও প্লবতা বল। গ্লসোপেরিস কি? এটি কে প্রমাণ করে? এটি এক ধরনের জীবাশ্ম উদ্ভিদ যা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকায় পাওয়া যায়। এটি প্রমাণ করে যে অতীতে এই ভূখণ্ডগুলি একসঙ্গে যুক্ত ছিল। মেসোরাস কি? এটি একটি ছোট সুস্বাদু জলের সরীসৃপ যা জীবাশ্ম দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া গেছে, যা মহাসঞ্চরণকে সমর্থন করে। প্যানজিয়ার ভাঙন কোন ভূতাত্ত্বিক যুগে শুরু হয়েছিল? মেসোজোয়িক যুগে, ট্রায়াসিক উপযুগে, প্রায় ২০০ মিলিয়ন বছর আগে। ভূগাঠনিক প্রক্রিয়া, পঞ্চিত ক্ষয় ও কাস্ট ভূমিরূপ এই চ্যাপ্টার দিয়ে প্রশ্ন। পঞ্চিত ক্ষয় বা পঞ্জিত স্থানান্তর, ম্যাস ওয়েস্টিং কাকে বলে? আবহবিকারগ্রস্ত পদার্থসমূহ যখন অন্য কোনো মাধ্যমের, যেমন নদী বা বায়ু, সক্রিয় ভূমিকা ছাড়াই কেবলমাত্র অভিকর্ষজ টানের কারণে ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে পঞ্জিত ক্ষয় বলা হয়। পঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি কোনটি? পৃথিবীর অভিকর্ষজ টান বা গ্র্যাভিটেশনাল ফোর্স। কোন ধরনের জলবায়ু অঞ্চলে কার্স্ট ভূমিরূপ সবচেয়ে ভালো গঠিত হয়? আর্দ্র, উপ আর্দ্র, ক্রান্তীয় ও উপক্রান্তীয় চুনাপাথর যুক্ত অঞ্চলে। কার্স্ট শব্দের উৎস কী এবং এর অর্থ কী? এটি জার্মান শব্দ যা স্লোভেনিয়ার ক্রাস অঞ্চল থেকে এসেছে। এর অর্থ উন্মুক্ত পাথুরে জমি। চুনাপাথর অঞ্চলে কার্স্ট ভূমিরূপ গঠনের মূল রাসায়নিক প্রক্রিয়াটি কী? অঙ্গারযোজন বা কার্বনেশন। টেরারোসা কি? চুনাপাথর অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার পর অবশেষ হিসেবে পড়ে থাকা লোহা সমৃদ্ধ লাল রঙের কাদামাটিকে টেরারোসা বলে। কার্স্ট অঞ্চলের ক্ষুদ্রতম অবরোহণজাত গর্তগুলিকে কি বলা হয়? ল্যাপিস বা কারেন। সোয়ালো হোল কি? কার্স্ট অঞ্চলে নদী যখন কোনো শৃঙ্খল হোলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়, তখন সেই ফাটল বা গর্তকে সোয়ালো হোল বলে। কার্স্ট অঞ্চলের বৃহত্তম অবনমিত গর্ত বা আবদ্ধ উপত্যকাকে কি বলা হয়? পলিয়ে। কার্স্ট গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনের স্তম্ভকে কি বলা হয়? স্ট্যালাকটাইট। কার্স্ট গুহার মেঝে থেকে উপরের দিকে গড়ে ওঠা চুনের স্তম্ভকে কি বলা হয়? স্ট্যালাগমাইট।
স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে কি তৈরি হয়? গুহাস্তম্ভ বা কেপ পিলার। ঘনীভবন ও বৃষ্টিপাত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন। ঘনীভবন বা কন্ডেনশন কাকে বলে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উষ্ণতা হ্রাসের ফলে তরল জলবিন্দু বা কঠিন বরফকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। সম্পৃক্ত বায়ু বা স্যাচুরেটেড এয়ার কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে সেই পরিমাণ জলীয় বাষ্পই থাকলে তাকে সম্পৃক্ত বায়ু বলা হয়। শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট কি? যে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে কোনো বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। উষ্ণ আর্দ্র বায়ু পার্বত্য ঢালে বাধা পেয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয়? শৈলক্ষে বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফল। বৃষ্টিচ্ছাই অঞ্চল রেন শ্যাডো এরিয়া কাকে বলা হয়? শৈলক্ষে বৃষ্টিপাতের সময় পর্বতের অনুবাদ ঢালে বায়ু নিচের দিকে নামায় উষ্ণতা বাড়ে এবং জলীয় বাষ্প কমে যায়, যার ফলে সেখানে বৃষ্টিপাত খুব কম হয়। এই শুষ্ক অঞ্চলকে বৃষ্টিচ্ছাই অঞ্চল বলে, যেমন পুনে। মেঘ সৃষ্টির প্রধান উপাদান বা কেন্দ্রগুলিকে কি বলা হয়? ঘনীভবন কেন্দ্রক বা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, যেমন ধূলিকণা, লবণকণা। পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেনফল সাধারণত কোন অঞ্চলে প্রতিদিন বিকেলে দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একে 4 o'clock রেন বলা হয়। সমুদ্র বক্ষের ভূপ্রকৃতি, তাপমাত্রা ও লবণতা বায়ুমণ্ডল চ্যাপ্টার। সমুদ্রবক্ষের প্রধান 4টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র গর্ভস্থ খাত। সমুদ্রের অগভীর মৃদু ঢালযুক্ত স্থলভাগের নিমজ্জিত অংশকে কি বলে? মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, গভীরতা প্রায় 11,033 মিটার। সমুদ্র জলের গড় লবণতা কত প্রতি হাজারে? 35 ভাগ। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ বা জলাশয় কোনটি? তুরস্কের ভ্যানগল, লবণতা প্রায় 330%। সমুদ্রের জলে দ্রবীভূত প্রধান লবণটির রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। হ্যালোক্লাইন কি? সমুদ্রের গভীরতা বৃদ্ধির সাথে সাথে যেখানে লবণতার দ্রুত পরিবর্তন ঘটে সেই স্তরকে হ্যালোক্লাইন বলে। থার্মোক্লাইন কি? সমুদ্রের উপরিভাগের উষ্ণ জলস্তর এবং গভীরের শীতল জলস্তরের মধ্যবর্তী যে স্তরে গভীরতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় তাকে থার্মোক্লাইন বলে। সমুদ্রের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম লেখো যা গভীর সমুদ্রতলে পাওয়া যায়। ম্যাঙ্গানিজ নডিউল। জীবমণ্ডল, বাস্তুতন্ত্রের ধারণা, প্রকারভেদ ও শক্তির প্রবাহ চ্যাপ্টার। ইকোলজি শব্দটির প্রথম ব্যবহার কে করেন? আর্নস্ট হেকেল। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটির প্রথম ব্যবহার কে করেন? A.G. স্ট্যানসলে 1935 সালে। বাস্তুতন্ত্রের প্রধান দুটি উপাদানের নাম কি? সজীব উপাদান বায়োটিক কম্পোনেন্ট এবং অজীব উপাদান অ্যাবায়োটিক কম্পোনেন্ট। স্বভোজী জীব বা উৎপাদক প্রডিউসার কাদের বলা হয়? সবুজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে নিজেদের খাদ্যে নিজে তৈরি
নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী জীব বলা হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের এনার্জি ফ্লো অভিমুখ কেমন হয়? সর্বদা একমুখী, ইউনিডাইরেকশনাল। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য, সোলার এনার্জি। লেন্ডেম্যানের 10% সূত্র 10% ল কি? প্রতিটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির মাত্র 10% পরবর্তী পুষ্টি স্তরে জীবদেহে সঞ্চিত হয়। খাদ্য শৃঙ্খল ফুড চেন কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে পুষ্টি স্তর অনুযায়ী বিভিন্ন শ্রেণীর খাদকদের মধ্যে খাদ্য সম্পর্কের ভিত্তিতে শক্তি স্থানান্তরের ধারাবাহিক শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কী দিয়ে শুরু হয়? মৃত জৈব বস্তু বা পচা গলা আবর্জনা থেকে এই খাদ্য শৃঙ্খল শুরু হয়। বাস্তুতান্ত্রিক পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে প্রবর্তন করেন? চার্লস এলটন। একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। অ্যাকোয়ারিয়াম বা ধানের ক্ষেত। প্যানজিয়ার অংশ লরেশিয়া ভেঙে কোন কোন মহাদেশ গঠিত হয়েছিল? উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া, ভারত ব্যতীত। প্যানজিয়ার দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে কোন কোন ভূখণ্ড গঠিত হয়েছিল? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। কার্বনিফেরাস যুগে ভারত ও দক্ষিণ আফ্রিকার স্থলভাগে হিমবাহের যে অবক্ষেপ দেখা যায় তাকে কি বলা হয়? টিলাইল বা তিল্লাইত অবক্ষেপ। মহীসঞ্চরণের সপক্ষে উদ্ভিদের একটি বড় প্রমাণ কি? ভারত ও আফ্রিকার কয়লা খনিতে একই ধরনের উদ্ভিদের জীবাশ্মের উপস্থিতি। আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল ভাগের ভূতাত্ত্বিক গঠনের সামঞ্জস্যকে ওয়েগনার কী নামে অভিহিত করেন? সামুদ্রিক সংযোগ বা কোস্টাল ফিট। লেমিং নামক ক্ষুদ্র প্রাণীর পরিযান কিভাবে মহীসঞ্চরণ তত্ত্বকে সমর্থন করে? স্ক্যান্ডিনেভিয়ার এই প্রাণীরা সংখ্যায় বাড়লে পশ্চিম দিকে ছুটে যায়। অতীতে আটলান্টিক মহাসাগর সংকীর্ণ থাকায় তারা ওপারে যেতে পারত, কিন্তু এখন মহাসাগর চওড়া হওয়ায় তারা সমুদ্রে ডুবে মারা যায়। এটি প্রমাণ করে অতীতে ইউরোপ ও উত্তর আমেরিকা যুক্ত ছিল। মহীসঞ্চরণ তত্ত্বের মূল সীমাবদ্ধতা বা ত্রুটি কী ছিল? ওয়েগনার সঞ্চরণের জন্য যে জোয়ার-ভাটা প্লবতা বলের কথা বলেছিলেন তা বাস্তবে মহাদেশ স্থানান্তরের জন্য যথেষ্ট নয়। ওয়েগনারের তত্ত্বের পরিমার্জিত রূপ হিসাবে পরবর্তীতে কোন তত্ত্বের আত্মপ্রকাশ ঘটে? পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। মহীসঞ্চরণ তত্ত্বে শিয়াল ও সীমার অবস্থান কেমন ছিল? ওয়েগনারের মতে হালকা শিয়াল স্তর মহাদেশ কোনো বাধা ছাড়াই অপেক্ষাকৃত ভারী সীমাস্তরের মহাসাগরীয় তলদেশে ওপরে ভেসে রয়েছে। মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং বলতে কী বোঝায়? বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর চৌম্বক মেরুর অবস্থানের যে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা মহীসঞ্চরণের প্রত্যক্ষ প্রমাণ দেয়, তাকে মেরু ভ্রমণ বলে। পুঞ্জিত ক্ষয় বা কাস্ট ভূমিরূপ। পুঞ্জিত ক্ষয়ের গতিবেগ অনুযায়ী একে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ধীর গতি সম্পন্ন যেমন মৃত্তিকা সারণ, দ্রুত গতি সম্পন্ন যেমন ধস, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন যেমন কাদা প্রবাহ। মৃত্তিকা সারণ বা সয়েল ক্রিপ কি? মৃদু পার্বত্য ঢালে অভিকর্ষের টানে মাটি ও শিলাচূর্ণের অত্যন্ত ধীর গতিতে নিচের দিকে নেমে আসার প্রক্রিয়াকে মৃত্তিকা সারণ বলে। এটি খালি চোখে বোঝা যায় না। কোন ধরনের ঢালে এবং জলবায়ুতে পুঞ্জিত ক্ষয়ের হার সবচেয়ে বেশি হয়? খাড়া পার্বত্য ঢালে এবং যেখানে বর্ষার মরশুমে অতিরিক্ত বৃষ্টিপাত হয়। কার্স্ট অঞ্চলে দমন প্রক্রিয়ায় গঠিত শৃঙ্খল হোলের চেয়ে বড় গর্তকে কী বলা হয়? ডোলিন। উভালা কিভাবে গঠিত হয়? একাধিক একাধিক ডোলিন বা সোয়ালো হোল পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় আকৃতির গর্ত বা অববাহিকা তৈরি করে তাকে উভালা বলে।
কার্স্ট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী হঠাৎ কোনো গর্তে অদৃশ্য হয়ে গেলে সেই উপত্যকাকে কী বলা হয়? অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি। শুষ্ক উপত্যকা ড্রাই ভ্যালি কি? অন্ধ উপত্যকার পর থেকে নদীটি ভূগর্ভে প্রবাহিত হওয়ায় নদীর আগের উপত্যকাটি জলহীন বা শুষ্ক অবস্থায় পড়ে থাকে, একে শুষ্ক উপত্যকা বলে। কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠের ওপর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথরের সেতুকে কী বলা হয়? প্রাকৃতিক সেতু বা ন্যাচুরাল ব্রিজ। হেলিকটাইট কি? চুনাপাথরের গুহায় যে সমস্ত ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভ অভিকর্ষের নিয়ম না মেনে আড়াআড়ি, তেড়ছা বা বেঁকে যে কোনো দিকে বৃদ্ধি পায় তাকে হেলিকটাইট বলে। ভারতের একটি বিখ্যাত কার্স্ট অঞ্চলের উদাহরণ দাও। মধ্যপ্রদেশের পাঁচমারির গুপ্ত মহাদেব গুহা ও অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ঘনীভবন ও বৃষ্টিপাত চ্যাপ্টার। পরম আর্দ্রতা অ্যাবসোলিউট হিউমিডিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি ঘনমিটার বায়ুতে বা নির্দিষ্ট আয়তনের বায়ুতে বাস্তবে যতটুকু জলীয় বাষ্প উপস্থিত থাকে তার ওজনকে পরম আর্দ্রতা বলে। এটি গ্রাম বা ঘনমিটার এককে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কীভাবে প্রকাশ করা হয়? আপেক্ষিক আর্দ্রতাকে সর্বদা শতকরা বা পার্সেন্টেজ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। কুয়াশা, ফগ ও ধোঁয়াশা স্মগের মধ্যে পার্থক্য কী? বাতাসে ভাসমান জলবিন্দুর সমষ্টি হলো কুয়াশা, আর কুয়াশার সাথে কারখানার বিষাক্ত ধোঁয়া ও ধূলিকণা মিশে যে ক্ষতিকারক আবরণের সৃষ্টি হয় তাকে ধোঁয়াশা বলা হয়। শিলীভবন বা শিলাবৃষ্টি স্লিট হেল কি? ঘনীভূত জলকণা বায়ুমণ্ডলের তীব্র শীতল স্তরের সংস্পর্শে এসে বরফকুচি বা বড় বড় বরফের টুকরোয় পরিণত হয়ে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে তাকে শিলাবৃষ্টি বলে। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়? পরিচালন বৃষ্টিপাত ও ঘূর্ণবাত বৃষ্টিপাত। ফ্রন্টাল বা সীমান্ত বৃষ্টিপাত কোথায় দেখা যায়? নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং যেখানে উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ পরস্পরের মুখোমুখি মিলিত হয়। মেঘের কোন কণাগুলির বৃষ্টির জলবিন্দুতে পরিণত হতে সাহায্য করে? মেঘের মধ্যে থাকা জলকণাগুলি যখন পরস্পরের সাথে ধাক্কা খেয়ে আকারে বড় 0.5 মিলিমিটারের বেশি হয় তখন তা অভিকর্ষের টানে বৃষ্টি রূপে ঝরে পড়ে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ড্রিজেল কাকে বলা হয়? বৃষ্টির বিন্দুর ব্যাস যখন 0.5 মিলিমিটারের কম হয় এবং তা কুয়াশার মতো হালকাভাবে ঝরে পড়ে তখন তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে। একটি মেঘমুক্ত আকাশ পরিষ্কার রাতে ঘনীভবনের কোন রূপটি ঘাসের ডগায় দেখা যায়? শিশির বা ডিউ। তুহিন বা ফ্রস্ট। যখন শীত প্রধান দেশে বায়ুর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন জলীয় বাষ্প সরাসরি বরফকুচিতে পরিণত হয়ে ঘাসের ওপর জমে, একে তুহিন বলে। বায়ুমণ্ডল সমুদ্রবক্ষের ভূপ্রকৃতি, তাপমাত্রা ও লবণতার চ্যাপ্টার। মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ বলতে কী বোঝায়? মহীসোপানের শেষ প্রান্ত থেকে সমুদ্রের তলদেশ যেখানে হঠাৎ খাড়াভাবে নিচে নেমে গেছে সেই অংশকে মহীঢাল বলা হয়। সমুদ্রের তলদেশের সমভূমিকে কী বলা হয়? গভীর সমুদ্রের সমভূমি। এটি সমুদ্রের তলদেশের সিংহভাগ অংশ জুড়ে থাকে। গাইউট কি? সমুদ্রের তলদেশে অবস্থিত সমতল শীর্ষদেশযুক্ত মৃত আগ্নেয়গিরি বা পাহাড়কে গাইউট বলে। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি? পুয়ের্তো রিকো খাত। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি? স্থলভাগে নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়ীভূত লবণাক্ত খনিজ পদার্থ যা বছরের পর বছর ধরে সমুদ্রে এসে মিশে। কোন সাগরের লবণতা পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ? লোহিত সাগর বা রেড সি। উষ্ণতা বাড়লে সমুদ্রের জলে লবণতার কী পরিবর্তন হয়? উষ্ণতা বাড়লে বাষ্পীভবন বৃদ্ধি পায়, ফলে জলের লবণতা বেড়ে যায়। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও
লবণতা কমে কেন? নিরক্ষীয় অঞ্চলের প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় সমুদ্রের জলের উপরিভাগে লবণতা কিছুটা কমে যায়। আইসোহ্যালাইন রেখা কাকে বলা হয়? সমুদ্রের সম লবণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোহ্যালাইন বলে। সমুদ্রের মহাসাগরীয় শৈলশিরা মিড ওসিয়ানিক রিজ কিভাবে তৈরি হয়? দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে ভূগর্ভের ম্যাগমা উপরে উঠে এসে সমুদ্রের তলদেশে দীর্ঘ পর্বতশ্রেণী বা শৈলশিরা তৈরি করে। বাস্তুতন্ত্রের খাদক কনজিউমার কাদের বলা হয়? যে সমস্ত জীব খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল তাদের খাদক বলে। প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী হার্বিভোর প্রাণীর দুটির উদাহরণ দাও। হরিণ, ফড়িং, গরু। বিয়োজক বা ডিকম্পোজার কাদের বলা হয়? যে সমস্ত অণুজীব ব্যাকটেরিয়া, ছত্রাক, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে ভেঙে সরল অজৈব উপাদানে পরিণত করে মাটিতে মিশিয়ে দেয় তাদের বিয়োজক বলে। খাদ্য জাল বা ফুড ওয়েব কি? একটি বাস্তুতন্ত্র একাধিক খাদ্য শৃঙ্খল যখন জালের মতো পরস্পরের সাথে যুক্ত হয়ে জটিল সম্পর্ক তৈরি করে তখন তাকে খাদ্য জাল বলে। বাস্তুতন্ত্রে শক্তির রূপান্তর কোন সূত্র মেনে চলে? তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র ল অফ থার্মোডায়নামিক্স। শক্তির অপচয় বা এন্ট্রপি কি? এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তর শক্তি স্থানান্তরের সময় কিছু পরিমাণ শক্তি তাপে রূপান্তরিত হয়ে পরিবেশে হারিয়ে যায় যা আর ব্যবহার করা যায় না, একেই এন্ট্রপি বলা হয়। গ্রেজিং খাদ্য শৃঙ্খল গ্রেজিং ফুড চেইন কী দিয়ে শুরু হয়? এই খাদ্য শৃঙ্খল সরাসরি জীবন্ত সবুজ উদ্ভিদ বা উৎপাদক থেকে শুরু হয়, যেমন ঘাস, ফড়িং, ব্যাঙ এবং সাপ। বাস্তুতন্ত্রের 10% সূত্র প্রবক্তা রেমন্ড লিন্ডেম্যান এটি কত সালে প্রকাশ করেন? 1942 সালে। পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল কি? খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে যার মাধ্যমে শক্তি প্রবাহিত হয় তাকে পুষ্টিস্তর বলে। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার মূল শর্ত কি? উৎপাদক, খাদক ও বিয়োজকের সংখ্যার অনুপাত স্বাভাবিক ও স্থিতিশীল রাখা। পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। পরের 50টি প্রশ্নতে নিচের দিকে। কার্বনিফেরাস যুগে মহিষ সঞ্চারণের পূর্বে উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে কোন পর্বতশ্রেণীটি যুক্ত ছিল বলে মনে করা হয়? ক্যালেডোনিয়ান এবং হার্সিনিয়ান পর্বতশ্রেণী। মহিষ সঞ্চারণ তত্ত্বের সপক্ষে আটলান্টিক উপকূলের মেলবন্ধন প্রথম কত সালে মানচিত্রের সাহায্যে দেখানো হয়েছিল? 1958 সালে এডওয়ার্ড বুলার্ড কম্পিউটারের মডেলের সাহায্যে এটি নিখুঁতভাবে প্রমাণ করেন। বুলার্ড স্পিড কোথায় সমুদ্রের তলদেশ সবচেয়ে নবীন বা কনিষ্ঠ প্রকৃতির হয়? মধ্য সামুদ্রিক শৈলশিরার ঠিক কাছাকাছি অঞ্চলে। সিনোনিথাস কি এবং এর গুরুত্ব কি? এটি ট্রায়াসিক যুগের এক ধরনের স্থলচর সরীসৃপ। এর জীবাশ্ম দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় পাওয়ায় প্রমাণিত হয় যে এই দুই মহাদেশ একসময় যুক্ত ছিল। ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার ফলে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে? আটলান্টিক মহাসাগর। ওয়েগনারের মতে প্যানজিয়ার উত্তর ও দক্ষিণ খণ্ড দুটি নিরক্ষরেখার দিকে সরে যাওয়ার প্রধান কারণ কী ছিল? পৃথিবীর কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এবং অভিকর্ষজ বলের যৌথ প্রভাব। উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার সময় কোন পর্বতমালা সৃষ্টি হয়েছিল? উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার সময় কোন পর্বতমালা সৃষ্টি হয়েছিল? রকি ও অ্যান্ডিস পর্বতমালা। এশিয়া ও ভারত ভূখণ্ড পরস্পরের দিকে এগিয়ে আসার ফলে কোন সাগরের পলি রাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বত তৈরি হয়েছিল? তেথিস সাগর। প্যানথালাসার অবশিষ্ট অংশ বর্তমানের কোন মহাসাগর রূপে অবস্থান করেছে? প্রশান্ত মহাসাগর। ওয়েগনার পেশায় মূলত কী ছিলেন? তিনি মূলত একজন আবহবিদ ও জলবায়ু বিজ্ঞানী, ক্লাইমাটোলজিস্ট। ধস বা ল্যান্ডস্লাইড কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? এটি দ্রুত ও আকস্মিক গতিসম্পন্ন পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। সলিফ্লাকশন বা মৃত্তিকা প্রবাহ। সলিফ্লাকশন কি? পেরিগ্লেসিয়াল বা উপহিমশৈল অঞ্চলে শীতকালে মাটির ওপরের স্তর বরফ হয়ে যায় এবং গ্রীষ্মে তা গলে কাদার মতো ধীর গতিতে ঢাল বয়ে
নেমে আসে, একে সলিফ্লাকশন বলে। শিলানিপাত বা রকফল বলতে কী বোঝায়? খাড়া পর্বত গাত্র থেকে অবিকর্ষ টানে বড় বড় শিলাখণ্ড সরাসরি নিচে খসে পড়াকে শিলানিপাত বলে। কাস্ট উইন্ডো কি? ভূগর্ভস্থ নদীর ওপরে চুনাপাথরের ছাদ ধসে গিয়ে ওপর থেকে ভেতরের নদীকে যখন স্পষ্ট দেখা যায় তখন সেই উন্মুক্ত অংশকে কাস্ট উইন্ডো বলা হয়। পনর কাকে বলা হয়? যুগোস্লাভিয়ার কাস্ট অঞ্চলের শৃঙ্খল হল বা সোয়ালো হলের গভীর নল আকৃতির পথকে পনর বলা হয়। চুনাপাথর ও বৃষ্টির জল মিশে যে মৃদু অ্যাসিড তৈরি করে তার নাম কি? কার্বনিক অ্যাসিড। কাস্ট অঞ্চলের কোন ভূমিরূপটিকে প্রাকৃতিক শোষক বা ছাঁকুনি বলা হয়? সোয়ালো হল বা শৃঙ্খল হোলকে, কারণ এর মাধ্যমে উপরিভাগের জল ভূগর্ভে প্রবেশ করে। হাম্পস কি? কাস্ট অঞ্চলের পলিয়ের মেঝের ওপর চুনাপাথরের ক্ষয় প্রতিরোধী অবশিষ্টাংশ হিসাবে যেসব ছোট ছোট ঢিলা দাঁড়িয়ে থাকে তাদের হাম্পস বলে। হ্যামক কোথায় দেখা যায়? ফ্রান্সের কস অঞ্চলে হাম্পসের মতো ক্ষয়জাত টিলাগুলিকে হ্যামক বলা হয়। ডিপস্টোন কি? কাস্ট গুহার ছাদ থেকে চুন মিশ্রিত জল ফোঁটায় ফোঁটায় পড়ে গুহার ভেতরে যেসব ক্যালসিয়াম কার্বনের অবক্ষেপ তৈরি হয়, যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এদের একত্রে ডিপস্টোন বলে। আর্দ্রতা পরিমাপের জন্য গ্রেন বা গ্রাম প্রতি ঘনফুট কোন আর্দ্রতার একক? পরম আর্দ্রতার একক। নির্দিষ্ট আর্দ্রতা বা বিশেষ আর্দ্রতা স্পেসিফিক হিউমিডিটি কাকে বলা হয়? নির্দিষ্ট ওজনের বায়ুতে, সাধারণত 1 কেজি শুকনো বায়ুতে বাস্তবে যত গ্রাম জলীয়বাষ্প থাকে সেই ওজনের অনুপাতকে নির্দিষ্ট আর্দ্রতা বলে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ভিজিবিলিটি কত কিলোমিটার নিচে নেমে যায়? 1 কিলোমিটার নিচে। দৃশ্যমানতা 1 কিমির বেশি হলে তাকে কুয়াশা না বলে কুহেলিকা বা ধোঁয়াটে ভাব বা মিস্ট বলা হয়। তেজস্ক্রিয় কুয়াশা বা বিকিরণ কুয়াশা রেডিয়েশন ফগ কখন সৃষ্টি হয়? শীতকালের রাতে মেঘমুক্ত আকাশে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হলে তার সংস্পর্শে থাকা বায়ুস্তর ঘনীভূত হয়ে এই কুয়াশা তৈরি করে। শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতগাত্রের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে তাকে কি বলা হয়? অনুবাদ ঢাল বা প্রতিবাদ ঢাল। ওয়াইন্ডওয়ার্ড স্লোপ, এই ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। ঘূর্ণবাত বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেনফল প্রধানত কোন বায়ুমণ্ডলীয় আলোড়নের ফলে ঘটে? নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে ঘূর্ণবাতের সৃষ্টি হলে উষ্ণ ও হালকা বায়ু তীব্র গতিতে কুণ্ডলী পাকিয়ে উপরে উঠে এই বৃষ্টি ঘটায়। বৃষ্টির জলবিন্দুর সাধারণ ব্যাস কত হয়ে থাকে? 0.5 mm থেকে 5 mm পর্যন্ত। চুপ চুপ চুপ। কোন ধরনের মেঘ থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টিপাত বা কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হয়? স্ট্র্যাটাস মেঘ থেকে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি থান্ডারস্টর্ম কোন মেঘের কারণে হয়? কিউমুলোনিম্বাস মেঘের কারণে। একে ঝড়ের মেঘও বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী বৃষ্টিপাতের নিয়মের কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? খরাপ্রবণ অঞ্চলে খরার প্রকোপ বাড়ছে, কিছু অঞ্চলের মেঘভাঙা বৃষ্টি, ক্লাউড বাস্ট ও আকস্মিক বন্যার পরিমাণ বাড়ছে। মহিষাপনের গড় ঢাল কত ডিগ্রি হয়ে থাকে? অত্যন্ত মৃদু, সাধারণত 1 ডিগ্রির কাছাকাছি। গভীর সমুদ্রে সমভূমির গড় গভীরতা কত কিলোমিটারের মধ্যে থাকে? 3 থেকে 6 কিলোমিটারের মধ্যে। সমুদ্রের তলদেশে নিমজ্জিত দীর্ঘ পর্বতশ্রেণীকে কী বলা হয়? সামুদ্রিক শৈলশিরা বা ওশিয়ানিক রিজ। সমুদ্রের খাতের গভীরতা পরিমাপ করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সোনার বা ইকো সাউন্ডিং, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং প্রযুক্তি। ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? সন্ধ্যা খাত বা জাভা খাত। প্যারোজিক অবক্ষেপ কি? গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত সামুদ্রিক জীব ও উদ্ভিদের দেহাবশেষ এবং কঙ্কাল দ্বারা গঠিত সূক্ষ্ম কাদা বা পলিকে প্যালাজিক অবক্ষেপ বলে। সমুদ্র জলের উপরিভাগের তাপমাত্রা নিয়ামক প্রধান উপাদান কোনটি? অক্ষাংশ বা সূর্যের কিরণকণ। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে তাপমাত্রা কমতে থাকে।
প্রশান্ত মহাসাগরের জলের গড় লবণতা কত? প্রায় 34.8 ভাগ প্রতি হাজারে। ভূমধ্যসাগরের লবণতা আটলান্টিক মহাসাগরের চেয়েও বেশি কেন? ভূমধ্যসাগর চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়, বাষ্পীভবন বেশি হয় এবং মিষ্টি জলের যোগান কম। তাই এখানে লবণতা বেশি, প্রায় 39 ভাগ। সমুদ্রের গভীরতার সাথে তাপমাত্রার পরিবর্তনের গ্রাফকে কি বলা হয়? থার্মোগ্রাফ বা থার্মোগ্রাফ। পরভোজী জীব বা হেটেরোট্রফ কাদের বলা হয়? যে সমস্ত জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং পুষ্টির জন্য অন্য জীবের ওপর নির্ভর করে, যেমন সমস্ত প্রাণী। দ্বিতীয় শ্রেণীর খাদক বা মাংসাশী কার্নিভোর প্রাণীর উদাহরণ দাও। ব্যাঙ, শিয়াল, ছোট মাছ, যারা সরাসরি তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকে। বাস্তুতন্ত্রের সর্বভুক বা অমনিভোর জীব কারা? যারা উদ্ভিদ ও প্রাণী উভয়কে খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন মানুষ, কাক। বাস্তুতন্ত্রের শক্তি রূপান্তরের সময় যে শক্তি পরিবেশে অপচয় হয় তা মূলত কী রূপ নেয়? তা তাপশক্তি, হিট এনার্জি রূপ নেয়। বাস্তুতন্ত্রের একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত? মাত্র 10% লিন্ডম্যানের সূত্র অনুযায়ী। বাকি 90% শক্তি জীবনধারণের বিপাকীয় কাজে খরচ ও অপচয় হয়। খাদ্য পিরামিডের ভূমিতে বা একদম নিচের স্তরে কারা অবস্থান করে? উৎপাদক বা সবুজ উদ্ভিদ গোষ্ঠী। খাদ্য পিরামিডের শীর্ষস্থানে বা একদম ওপরে কারা অবস্থান করে? সর্বোচ্চ শ্রেণীর খাদক বা বাঘ, সিংহ, বাজ পাখির মতো শিকারী প্রাণীরা। শক্তির পিরামিড, পিরামিড অফ এনার্জি সর্বদা কেমন প্রকৃতির হয়? শক্তির পিরামিড সর্বদা সোজা বা ঊর্ধ্বমুখী, আপরাইট হয়। এটি কখনোই উল্টানো হতে পারে না। বাস্তুতান্ত্রিক কার্যকারিতার দিক থেকে লবণাক্ত জলের বাস্তুতন্ত্রের একটি উদাহরণ দাও। সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বা সামুদ্রিক বাস্তুতন্ত্র। শক্তির পিরামিড, পিরামিড অফ এনার্জি সর্বদা কেমন প্রকৃতির হয়? শক্তির পিরামিড সর্বদা সোজা বা ঊর্ধ্বমুখী, আপরাইট হয়। এটি কখনোই উল্টানো হতে পারে না। বাস্তুতান্ত্রিক কার্যকারিতার দিক থেকে লবণাক্ত জলের বাস্তুতন্ত্রের একটি উদাহরণ দাও। সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বা সামুদ্রিক বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের স্বনিয়ন্ত্রণ পদ্ধতিকে কী বলা হয়? হোমিওস্ট্যাটিস, যার মাধ্যমে বাস্তুতন্ত্র কোনো বিপর্যয় ঘটলে নিজে থেকেই পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। ওয়েগনারের মতে ভূখণ্ডগুলির সঞ্চরণ প্রধানত কোন কোন দিকে হয়েছিল? পশ্চিম দিকে এবং নিরক্ষরেখার দিকে, উত্তর এবং পশ্চিম অভিমুখে। অ্যাপারেন্ট পোলার ওয়ান্ডার বা আপাত মেরু ভ্রমণ বলতে কী বোঝায়? বিভিন্ন যুগের শিলার অবশিষ্টাংশের চুম্বকত্ব পরীক্ষা করে দেখা গেছে যে মেরুর অবস্থান বদলেছে, কিন্তু আসলে মেরু স্থির ছিল এবং মহাদেশগুলির স্থান পরিবর্তন করেছিল। ওয়েগনারের মই সঞ্চরণ তত্ত্বটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? জার্মান ভাষায় 1992 সালে, 1912 সালে। পরে 1924 সালে একটি ইংরেজিতে অনুদিত হওয়ার পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। কার্বনিফেরাস যুগ বলতে আজ থেকে আনুমানিক কত বছর আগের সময়কে বোঝায়? প্রায় 300 থেকে 350 মিলিয়ন বছর আগের সময়কে। মহাদেশীয় ভূত্বক বা শিয়াল প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা। মহাসাগরীয় ভূত্বক সীমা প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা। প্যানজিয়ার ভাঙনের ফলে সৃষ্ট কোন মহাসাগরটি প্রতি বছর ধীরে ধীরে চওড়া বা প্রসারিত হচ্ছে? আটলান্টিক মহাসাগর বা সমুদ্রবক্ষের প্রসারণের কারণে। কোন মহাসাগরটি চারপাশের পাতের সাবডাকশন বা নিমজ্জনের কারণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? প্রশান্ত মহাসাগর। মই সঞ্চরণের সপক্ষে শৈলতাত্ত্বিক প্রমাণ বা লিথোলজিক্যাল এভিডেন্স কি? আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত মহাদেশগুলির শিলার বয়স, গঠন এবং খনিজ মধ্যে গভীর সাদৃশ্য দেখা যায়। প্যানজিয়ার কোন অংশ থেকে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সৃষ্টি হয়েছে? গন্ডোয়ানা ল্যান্ড দক্ষিণের অংশ থেকে। ভূগাঠনিক প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয় ও কাষ্ঠ ভূমিরূপ থেকে অধ্যায়। পুঞ্জিত ক্ষয়ের ফলে পাহাড়ের পাদদেশে যে কোণাকৃতি শিলাখণ্ড বা পাথর জমে তাকে কি বলা হয়? টালুস বা স্ক্রি। পঙ্ক প্রবাহ বা কাদা প্রবাহ, মাড ফ্লো।
অতিরিক্ত বৃষ্টির জল মাটির সাথে মিশে তরল কাদার মতো রূপ নিয়ে যখন খাড়া ঢাল বেয়ে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নেমে আসে তখন তাকে বঙ্ক্রপ্রবাহ বলা হয়। আবহ বিকার বা ওয়েদারিং এবং পুঞ্জিত ক্ষয়ের ম্যাস ওয়েস্টিং এর মধ্যে প্রধান পার্থক্য কি? আবহ বিকারে শিলা চূর্ণ বিচরণ হয়ে মূল জায়গাতেই পড়ে থাকে, স্থানান্তর হয় না, আর পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষের টানে শিলাচূর্ণের স্থান পরিবর্তন ঘটে। নগ্নিভবন ডেনুডেশন কি? আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবনের সম্মিলিত কার্যকারিতায় ভূত্বকের ওপরের স্তর ক্ষয় পেয়ে ভেতরের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে নগ্নিভবন বলে। কাস্ট গুহার ভেতরের উপজাত ভূমিরূপগুলিকে এক কথায় কি বলা হয়? স্পিলিওদেম। ক্লিন্স কি? চুনাপাথর অঞ্চলের কার্বনেশন প্রক্রিয়ায় গঠিত দীর্ঘ ও সংকীর্ণ খাঁজগুলি ল্যাপিস। মধ্যবর্তী চ্যাপ্টা বা সমতল শিরা বা শৈলশিরা অংশকে ক্লিন্স বলা হয়। গ্রাইক্স কি? ক্লিন্সগুলির মধ্যবর্তী যে গভীর ফাটল বা খাঁজ দেখা যায় সেইগুলিকে গ্রাইক্স বলা হয়। কাস্ট জানলা বা কাস্ট উইন্ডোর আর এক নাম কি? ফেনেত্র। আর্টেজিও কূপ বা আর্টেজিয়ান ওয়েল গঠনের জন্য কোন ধরনের শিলাস্তরের বিন্যাস প্রয়োজন? দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবস্ত শিলাস্তর পর্যন্ত অর্ধচন্দ্রাকার বা অধভঙ্গে অবস্থান করা প্রয়োজন। বিশ্বের দীর্ঘতম চুনাপাথরের গুহা কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির ম্যামথ গুহা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, ঘনীভবন ও বৃষ্টিপাত। চ্যাপ্টার। জলীয় বাষ্প তরলে পরিণত হওয়ার সময় যে তাপ বর্জন করে তাকে কি বলা হয়? ঘনীভবনের লীনতাপ, লেটেন্ট হিট অফ কন্ডেনশন। বাষ্পীভবন ইভাপোরেশন কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় জল তরল অবস্থা থেকে উত্তাপের কারণে গ্যাসীয় বা জলীয়বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। বায়ুর তাপমাত্রা বাড়লে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি পরিবর্তন হয়? জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। অ্যাডভেকশন কুয়াশা কিভাবে তৈরি হয়? উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ যখন হঠাৎ কোনো শীতল স্থলভাগ বা সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন নিচের স্তর ঠান্ডা হয়ে যে কুয়াশা তৈরি করে তাকে অ্যাডভেকশন কুয়াশা বলা হয়। শৈলক্ষে বৃষ্টিপাতে পর্বত অতিক্রম করার পর বায়ু যখন নিচের দিকে নামে তখন তার আপেক্ষিক আর্দ্রতার কী পরিবর্তন হয়? আপেক্ষিক আর্দ্রতা দ্রুত কমে যায় এবং ফলে বায়ু শুষ্ক হয়ে পড়ে। ঘূর্ণবাতের কেন্দ্রে থাকা শান্ত মেঘমুক্ত বৃষ্টিহীন অংশকে কি বলা হয়? ঘূর্ণাবাতের চোখ, আই অফ দ্য সাইক্লোন বলা হয়। ভারতে বর্ষাকালে কোন ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শৈলক্ষেপ বৃষ্টিপাত, বিশেষত পশ্চিমঘাট পর্বত এবং উত্তর পূর্ব ভারত। মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্ট বলতে কি বোঝায়? অত্যন্ত অল্প সময়ে, সাধারণত 1 ঘন্টায় কোনো নির্দিষ্ট ও সীমিত ভৌগোলিক এলাকায় 100 মিলিমিটার বা তার বেশি তীব্র বৃষ্টিপাত হওয়াকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়, যেমন লাদাখ বা উত্তরাখণ্ডের ধস। তুহিন বা ফ্রস্ট চাষবাসের কি ক্ষতি করে? তুহিন জমলে গাছের কোষের জল বরফ হয়ে যায় এবং ফলে কোষ ফেটে যায় এবং ফসল যেমন আলু বা চা নষ্ট হয়ে যায়। কৃত্রিম বৃষ্টিপাত বা আর্টিফিশিয়াল রেন ঘটানোর জন্য মেঘে কোন রাসায়নিক ছিটানো হয়? সিলভার, আয়োডাইড এবং বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই প্রক্রিয়াকে ক্লাউড সিডিং বলা হয়। মহিষপনের গড় গভীরতা কত মিটার হয়ে থাকে? সাধারণত 150 থেকে 200 মিটার পর্যন্ত। সমুদ্রের জলভাগের গভীরতা মাপার এককে কি বলা হয়? ফ্যাদম। 1 ফ্যাদম সমান 6 ফুট। সমুদ্রের তলদেশে নিমজ্জিত যে পাহাড়গুলির শীর্ষদেশ ছুঁচালো বা শৃঙ্খযুক্ত হয় তাদের কি বলা হয়? সি মাউন্ট বা সামুদ্রিক পর্বত। আটলান্টিক মহাসাগরকে উত্তর ও দক্ষিণে বিভক্তকারী দীর্ঘ শৈলশিরাটির নাম কি? মধ্য আটলান্টিক শৈলশিরা, মিড আটলান্টিক রিজ বলা হয়। সমুদ্রের জলে ক্লোরিনের পর দ্বিতীয় প্রধান উপাদান বা আয়ন কোনটি? সোডিয়াম আয়ন। ভূবেষ্টিত, আবদ্ধ সাগরের লবণতা উন্মুক্ত মহাসাগরের চেয়ে কেমন হয়? সাধারণত অনেক বেশি হয়, কারণ সেখানে বাইরের জল মেশার সুযোগ কম থাকে।
মেরু অঞ্চলের সমুদ্রে লবণতা কম হওয়ার প্রধান কারণ কি? বরফ গলা মিষ্টি জল সমুদ্রে মেশার কারণে মেরু অঞ্চলে জলের লবণতা কম হয়। সমুদ্র জলের তাপমাত্রা ও লবণতা যৌথভাবে জলের কোন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে? সমুদ্র জলের ঘনত্ব ডেনসিটি। সমুদ্রের কত গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে? একে কি কি অঞ্চল বলা হয়? প্রায় 200 মিটার গভীরতা পর্যন্ত একে ফটিক অঞ্চল বলা হয়। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যেখানে মিলিত হয় সেখানে কিসের সৃষ্টি হয়? ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, যেমন নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। অজৈব বস্তু, জল, খনিজ, জৈব বস্তু, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং জলবায়ুগত উপাদান যেমন আলো, তাপমাত্রা। রূপান্তরক বা ট্রান্সডিউসার কাকে বলা হয়? সবুজ উদ্ভিদকে, কারণ এরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে স্থৈতিক শক্তি হিসাবে উদ্ভিদে জমা রাখে। তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক, টার্সিয়ারি বা টপ কনজিউমারের উদাহরণ দাও। বাঘ, সিংহ, বাজ পাখি, হাঙর। খাদ্য শৃঙ্খলে সাধারণত পুষ্টি স্তরের সংখ্যা 3 থেকে 5টির বেশি হয় না কেন? কারণ প্রতি স্তরে 90% শক্তি অপচয় হওয়ায় ওপরের স্তরের শক্তির পরিমাণ এতটাই কমে যায় যে তা আর পূর্ববর্তী স্তরকে পুষ্টি যোগাতে পারে না। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ থার্মোডায়নামিক্সের বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে মেনে চলে? প্রথম সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এখানে সৌরশক্তি রাসায়নিক এবং স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিভাবে মেনে চলে? দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে যায় তখন তার কার্যকারিতা কমে এবং কিছু অংশ তাপে রূপান্তরিত হয়ে অপচয় হয়, যা লেন্ডেম্যানের সূত্রে দেখা যায়। পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক ফুড চেইন কাকে বলে? যে খাদ্য শৃঙ্খল বড় জীব থেকে শুরু হয়ে ছোট জীবের দিকে যায় এবং খাদকরা পুষ্টির জন্য পোষক জীবের উপর নির্ভর করে তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে, যেমন উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, কৃমি। বাস্তুতন্ত্রের পুষ্টি চক্র বা জৈব ভূরাসায়নিক চক্র কি? পরিবেশ থেকে পুষ্টি উপাদান যেমন কার্বন, নাইট্রোজেন, জল জীবদের এবং জীবদের মৃত্যুর পর পুনরায় পরিবেশে ফিরে যাওয়া হয়। আবর্তনশীল প্রক্রিয়াকে পুষ্টি চক্র বলা হয়। বায়োমাস বা জীবভর বলতে কী বোঝায়? কোনো নির্দিষ্ট সময়ে একটি বাস্তুতন্ত্রের নির্দিষ্ট অঞ্চলের অন্তর্গত সমস্ত সজীব উপাদানের মোট শুষ্ক ওজনকে জীবভর বলা হয়। বাস্তুতন্ত্রের মানুষের ভূমিকা কেমন প্রকৃতির? মানুষ একই সাথে সর্বভূত খাদক, তার বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য পরিবর্তনকারী বা নিয়ন্ত্রক উপাদান।